নিজের দিদি বিদ্যা ব্যানার্জিকে ভালোবাসে ঋতু। সত্যিটা জেনে চমকে গেল ফাগুন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। ফাগুনের সামনেই বিদ্যার সাথে ফোনে কথা বলতে থাকে ঋতু, আর বারবার করে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি তোমাকে। কিন্তু বিদ্যা তখন বলে, এসব কথা এখন থাক। তোমার সামনে না তোমার হবু বউ দাঁড়িয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলছো? তোমার মনে হয় পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে। এসব কথা বন্ধ করো বলেই ফোনটা কেটে দেয়। কিন্তু ঋতু এখনও ভালোবাসে বিদ্যাকে। এরপরই ফাগুন বলে, কে মেয়েটা? কাকে তুমি ভালোবাসার কথা বললে? চুপ করে থেকো না, উত্তরটা দাও। কিন্তু কোনোভাবেই আর ঋতু প্রশ্নের উত্তর দেয় না। এরপর ফাগুনের হাত ধরে ঘর থেকে বাইরে বার করে দেয় আর দরজার ছিটকিনিটা দিয়ে দেয়। এর মধ্যেই ফাগুন খুবই কান্নাকাটি করতে থাকে। ফাগুনের বাড়ি থেকে ফোন করে ফাগুনেরই বোন। সে তখন জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ফাগুন তখন বলে, ঋতুর এত বড় সাহস যে ও ওর কেবিন থেকে আমাকে বার করে দিয়েছে। ও আমাকে কতটা ইনসাল্ট করেছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওর এই অপমানের বদলা আমি নেবই নেব। এর মধ্যেই বিদ্যা চলে গেছে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে, আর সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখাতে থাকে। যে ভিডিওটা দেখার পরে সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর তখনই সবাই বলে, কি ব্যাপার, তুমি এই ভিডিওটা কোথা থেকে পেয়েছো? বিদ্যা বলে, আমার এসব বলে কি লাভ, কিন্তু এই কলেজে এই জায়গাটাতে কতটা পরিমাণে দুর্নীতি হচ্ছে সেটা যদি নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো বিশ্বাস করতাম না। শুনলাম 25 লাখ টাকা নিয়ে আপনারা নাকি রাহুলকে এই কলেজে চান্স পাইয়ে দিয়েছেন। আমাকে তো 50 লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলা হয়েছিল। তারপরে এই ভিডিওটা করে চারিদিকে কলেজের সাইডে এই ভিডিওটা চালানোর কথা ছিল যে আমি কত বড় অন্যায় করেছি। কি আমি ঠিক বললাম তো? এরপর স্যারেরা সবাই রীতিমতো চুপ করে রয়েছে। আর স্যার তখন বলে, তুমি জানো আমরা তোমার কি অবস্থা করতে পারি? চুপচাপ মুখ বন্ধ রাখো। বিদ্যা তখন বলে, কেন, কি অন্যায় করেছি যে মুখ বন্ধ রাখবো? মুখ তো বন্ধ রাখবো না, যেটা সত্যি সেটা বলবই। আপনি আটকে দেখান। যদি এই ভিডিওটা সবার সামনে নিয়ে আসি তাহলে বুঝতে পারছেন তো আপনাদের অবস্থা ঠিক কতটা খারাপ হবে। কী হলো, কিছু বলছেন না যে? কিছু বলুন। এইভাবে চুপ করে থাকলে কি করে হবে? তাহলে তো সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, তাই না? এর মধ্যেই স্যার বলে, জানো যে এই রাহুলের বাবা সঞ্জয় আগরওয়াল ঠিক কতটা পরিমাণে ভয়ঙ্কর ক্ষমতাবান একজন মানুষ? বিদ্যা বলে, সেটা তো খুব ভালোভাবেই জানি। সঞ্জয় আগরওয়াল আর তার ভাই দুজনাই খুবই পাওয়ারফুল একজন মানুষ, কিন্তু কিচ্ছু করে উঠতে পারবে না। একবার না হয় ট্রাই করে দেখুন। আপনারা যে অন্যায়টা করেছেন তার শাস্তি তো আপনাদেরকে পেতেই হবে। কিন্তু প্রিন্সিপাল স্যার বলে, তোমাকে আমরা এখান থেকে বার করে দেব। জাস্ট একটা চিঠি লিখলেই তুমি এখান থেকে বের হয়ে যাবে। বিদ্যা ব্যানার্জি বলে, তাই নাকি? আমিও দেখতে চাই যে কি করে আপনারা আমাকে বার করতে পারেন। হবে না সেটা কখনোই, আমি হতে দেব না। এরপর বিদ্যা যখন ঘর থেকে বেরিয়ে যায় তখনই সবাই বলতে থাকে, এই মেয়েটার সাহস প্রচুর বেশি, ও চাইলেই অনেক কিছু করতে পারে। কিন্তু সবাই তখন বলে, আমরাও ছেড়ে কথা বলবো না। বিদ্যা ব্যানার্জি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা আমাদেরও আছে। এর মধ্যেই ঋতুর মা রান্না করছিল, ঠিক তখনই ফোন করেছে কাশ্যপবাবু আর বলে, আমি কাশ্যপ ব্যানার্জি বলছি। আপনি যেটা করেছেন সেটা কি সবাই জানে? তখনই ঋতুর মা বলে, আমি কি করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাশ্যপ ব্যানার্জি বলে, কেন? আপনার ছেলে আজকে আমার মেয়েকে ওর অফিস থেকে রীতিমতো হাত ধরে বাইরে বার করে দিয়েছে। বুঝতে পারছেন যে আপনার ছেলে ঠিক কতটা বড় অন্যায় করেছে? এই অন্যায়টা করার মানেটা ঠিক কী? তখনই ঋতুর মা বলে, কি বলছেন কি? আমি তো এসবের কিছুই জানি না। কাশ্যপবাবু বলে, থামুন, আপনি সব কিছু জানেন, জেনে শুনে আপনি চুপ করে আছেন। আমার মেয়েকে ইনসাল্ট করলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না। ভুলে যাবেন না, এই বিয়েটাতে কিন্তু আমরা আমার মেয়েকে ভরিয়ে দিচ্ছি। তারপরেও যদি এই রকম চলতে থাকে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ঋতুর মা বলে, ক্ষমতা নিয়ে কথা বলতে আসবেন না। বিয়েটা টাকার কোনো খেলা না। বিয়েটা হচ্ছে দুজন মানুষ একে অপরের পাশে থাকবে, সংসার করবে, ভালো থাকবে।
আপনি যেভাবে কথা বলছেন তাতে কিন্তু আমি যথেষ্ট অপমানিত বোধ করছি। এরপরেই ফাগুনের মা বলে, ফোনটা আমাকে দাও তো। ফাগুনের মা কথা বলতে থাকে ঋতুর মার সাথে আর বলে, দেখুন, আমার মেয়ে কিন্তু নিতান্তই ফেলনা না, ওকে কিন্তু আমরা যথেষ্ট আদর যত্ন নিয়ে বড় করেছি। আপনারা যদি এরকম করতে থাকেন, বিয়েটা আদৌ হবে কি না সেটা নিয়ে আমাদেরকে দুবার ভাবতে হবে। এর মধ্যেই ফোন কেটে দেয় ঋতুর মা আর ঋতুকে ডাকাডাকি শুরু করে। তখনই ঋতু বলে, কি হয়েছে কি মা, তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? ঋতুর মা তখন জিজ্ঞেস করে, তুমি ফাগুনকে কেন বার করে দিয়েছো নিজের অফিস থেকে? তখন কাকাই এসে বলে, তাই নাকি? তাহলে বৌদি নিশ্চয়ই আগে কোনো গল্প আছে, এই গল্প দিয়ে তো সব কিছু শুরু হতে পারে না। ঋতু চুপ করে থাকিস না, বল কি হয়েছে। আর ঠিক তখনই ঋতু বলে, ফাগুন আমার অফিসে এসে খুব বাড়াবাড়ি করছিল, কফির কাপ ফেলে দিয়ে অনেক অসভ্যতামি করেছে, তাই ওকে আমি আমার কেবিন থেকে বার করে দিয়েছিলাম। তখনই কাকাই জিজ্ঞেস করে, কিন্তু ও কফি কাপ ফেলে দিল কেন? তার আগে কি ঘটেছিল? ঋতু বলে, আমি যাকে ভালোবাসি তার সাথে ফোনে কথা বলছিলাম, সেজন্যই। ঋতুর মা বলে, এটা কি করে সম্ভব? হ্যাঁ, তুমি এটা কি করছো? তুমি ভুলে যাচ্ছ ফাগুন একটা মেয়ে। তুমি একটা মেয়ের সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলছো। এটা শুনে ওর কষ্ট হবে না যে কিনা তোমার কয়েকদিন পরেই বউ হতে চলেছে? এর মধ্যেই কাশ্যপ ব্যানার্জি তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে আর বলে, কি ভাবছো বলো তো? ফাগুনের মা বলে, এই বিয়েটা কি আমরা তাহলে ভেঙে দেব? কাশ্যপ ব্যানার্জি বলে, না না, এই বিয়েটা ভেঙে দেওয়াটা হয়তো উচিত হবে না। ফাগুনের কাকাইও সেই একই কথাই বলতে থাকে আর বলে, দাদা, তুমি যখন এই বিয়েটায় এতগুলো ইনভেস্ট করে দিয়েছো টাকা, তো এখন বিয়েটা ভেঙে দিলে কিন্তু টোটালি লস হবে। আমার মনে হয় সেটা খুব একটা ঠিক হবে না। এর মধ্যেই ঋতুকে ফোন করেছে কাশ্যপবাবু আর বলে, দেখো, যা হবার তা তো হয়েই গেছে। আমার মনে হয় যে এই বিয়েটা হওয়াই উচিত। কার্ড কিন্তু অলরেডি বিলি হয়ে গেছে, সমস্ত গেস্টদেরকে নেমন্তন্ন করা হয়ে গেছে, তাই এই বিয়েটা কোনোভাবেই যেন না ভাঙে। তোমার কথাটা কানে ঢুকছে তো? আর তুমি কিন্তু অন্যায় করতে পারো না। ঋতু বলে, এই বিয়েটা হবে কি না আমাকে এখন ভেবে দেখতে হবে। যেভাবে আপনি থ্রেট করেছিলেন, আর আমাকে ভেবে দেখতে হবে এই বিয়েটা আমি করতে চাই কি না। তখনই কাশ্যপবাবু বলে, যা হবার তো হয়ে গেছে, তাহলে তুমি এই বিয়েটা করবে না কেন? কিন্তু ঋতু আর এই বিষয়ে কোনো কথা বাড়াতে চায় না, ফোন ধরে ডিরেক্ট কেটে দেয়। তখনই কাশ্যপবাবু ভাবে, এইভাবে তো চলতে পারে না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু এর সলিউশন যদি কেউ করতে পারে তাহলে সেটা একজনই। তখন জিজ্ঞেস করে সবাই, কে কে করতে পারবে এর সলিউশন? তখন কাশ্যপবাবু বলে, আমার বড় মেয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর এটা শুনেই ফাগুন অবাক হয়ে যায়। কিন্তু এখনও পর্যন্ত ফাগুন জানেই না যে ঋতু কাকে ভালোবাসে। ঋতু যে তার নিজের দিদিকে বিদ্যা ব্যানার্জিকে ভালোবাসে সেটা কিন্তু জানতে পেরে যাচ্ছে ফাগুন।